হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিম্পিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে একটা চটজলদি, তোমরা ইভিনিং রেসিপি বলতে পারো, একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, তোমরা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিয়েছি একটু ধনে পাতা, এক টুকরো আদা, 2টো রসুন বড় কোয়া, ভালো করে মিক্সিতে ডিম দিয়ে পেস্ট করে নিয়েছি। আর সবজি তোমরা যে কোনো কিছু অ্যাড করতে পারো। আমি এখানে গ্রেট করে নিয়েছি একটা গাজর আর অর্ধেকটা ক্যাপসিকাম। তারপরে একটা স্টিক চিজকে আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। রেসিপির নামটা তোমরাই দাও, আমি এটাকে কী নাম দেবো সত্যি বলতে বুঝতে পারছি না, নিজের মন মতন করে বানিয়েছি। তো চিজগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপরে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়াতে জিনিসটা একটু বেশি তেল অয়েলি টাইপের হয়েছে। তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারো। তো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে ওটা অনেকটাই শক্ত হয়ে যেত, কিন্তু আমার হাতে টাইম কম ছিল, তাই আমি এরকম ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি। তোমরা এক হাতে সামান্য একটু বাটার বা অয়েল নিয়ে যে কোনো একটা শেপ তোমরা দিতে পারো। তারপর একটা তাওয়া নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেম করে দিচ্ছি। তারপরে একটা একটা করে বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু আমি কমিয়ে নিয়েছি। একদম অল্প টাইমের মধ্যে তোমরা রেডি করতে পারো। তোমরা এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিতে পারো, জিপলক কোনো বক্সে বা এয়ারটাইট কোনো কন্টেনারে। অনেক দিন রেখে খাওয়া যায়, বাট আমি চেষ্টা করি ফ্রেশটাই বানিয়ে দিতে। বাট 2-4টে আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম, কারণ এতগুলো তো আমার মেয়ে খাবে না। দেখো খুব সুন্দর করে ফ্রাই হচ্ছে। তারপর আমি এটাকে ফ্লিপ করে দেবো। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার আওয়াজটা খুব একটা ভালো নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ওয়েদার চেঞ্জের জন্য কাশি। আমি অনেক দিন ধরেই অসুস্থ, ওর জন্য রেগুলার ভিডিও এখন দিতে পারি না। তার মাঝেও চেষ্টা করি, তার জন্য একদমই দুঃখিত তোমাদের কাছে। খুব বেশিক্ষণের কাজ নয়, আমরা 5 মিনিট করে এপিট ওপিট করে ফ্রাই করে নিচ্ছি। একদম বাড়িয়ে দেবেন না। আমি আরেকটু বাটার দিয়ে দিয়েছি, কারণ একদম শুকিয়ে গিয়েছিল। তারপরে গরম গরম মেয়োনিজ সস আপনার বাচ্চা বা আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন। ট্রাস্ট মি, এটা খেতে প্রচণ্ড ভালো হয়। আর আমি তো আরেকদিন বার্গারের মধ্যে দিয়েছিলাম, যেহেতু হাতে কম ছিল আমি চ্যাপটা আকারে করতে পারিনি, কিন্তু তাও আমি বার্গারের মধ্যে 4 টুকরো করে দিয়েছিলাম। খুবই খেতে ভালো হয়েছিল, সেটাও আমি তোমাদেরকে বলবো। আচ্ছা কিনবো, তুমি আগে এটা খাও। গরম কিন্তু খুব, ভেরি হট। তো চলবে। দেখো পাশে কতটা মেয়োনিজ নিয়েছে। ওর মেয়োনিজ ছাড়া চলেই না, আমি দিই না, তাও লুকিয়ে লুকিয়ে যতটা পারবে নিয়ে নেবে। আর এই যে আমি বার্গার বানিয়েছিলাম, একটা ওকে বানিয়ে স্কুলে দিয়েছিলাম, তো ওটা পড়ে গেছে বলে প্রচণ্ড কাজ ছিল। তো সেটাই আমি বলছি যে তুমি আমার থেকে খাও। ও বলছে না, আমারটা পড়ে গেছে, আমি তোমাদের থেকে খাবো না। তো কেমন লাগলো অবশ্যই। খুবই শর্টকাট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। নামটা তোমরা দিও যে ওটাকে কী নাম দেওয়া যায়, চিকেন চিজ বল, চিকেন প্যাটি, কাবাব, নাকি কি তোমরা আমাকে এটা সাজেস্ট করো। আজকে এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম আর কি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।